ভাইরাল হওয়ার পরে আপনি 400 টাকা কমছে, মানে 400 টাকা কমছে। আশ্চর্য ব্যাপার। কালকে টিয়া গন্যা 400 কম পাইছি, 500 টাকা গন্যা আইসি হরায় 300 টাকার মতো কম। কিলিগা আর মানুষে বেশি, আগে পাতলা লোক আসিল, একটা নজর রাখতো যে এনে কয়জন লোক আছে, কে খাইছে। অন মানুষ বেশি, একজনের লেগে আরেকজনের দেখা যায় না, কে দিল না দিল এটিও ফলো হয় না। অনেকে আয়া খায়া সাঁত নাই ওরে, চা সিগারেট খায়া ইন্দা গাড়ি তুইটা যাই গিয়া এনে কথা মনে থাকে না। এই জন্য আজ নিজের খানা নিজে কাইলেও খাইতে পারি না। কাইলে ওই দোকান থেকে কিনে খাইছি, এই লিয়া রুটি সাইডে খাইছি, এই রুটি খাই অন থাকুম। মানে ভাইরাল হওয়ার পরে কতটা ব্যস্ততা বেড়েছে, কিন্তু ইনকাম বাড়ে নাই। আচ্ছা, এই যে দর্শক, মিজান ভাই এইখানেই কিন্তু রান্না করে, এই যে তার লাকড়ি, এবং সে কিন্তু বলছিল যে আসলে তার যে হান্ডি বাতিল, এটা কিন্তু খুবই ছোট ছোট হান্ডি বাতিল। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই হান্ডি বাতিলেই কিন্তু সে রান্না করে। আসলে এই এত ছোট ডেকে ভাত রান্না করে বারবার কিন্তু রান্না করতে হয়, সেজন্যই কিন্তু মানুষকে সেবা দিতে এখন পারতেছে না। এই যে দেখুন, তার সর্বোচ্চ বড় পাতিল হইলো এটা। এই পাতিলে 5 কেজি চাউল আটে না, এই 3 কেজি। এই পাতিলে করে কি বারবার রান্না করেন? এটা তো এই 36 কেজি, তাহলে কতবার করা লাগে? 12 বার। তো এই যে 12 বার না রান্না করে একটা বড় পাতিল কিনতে পারেন না? আমার তো এই বড় পাতিলের সামর্থ্য নাই। এই বড় একটা পাতিল হলে হয়তো বা সে একবারে অনেক কষ্ট কমে যেত। যেই জায়গায় 12 বার সে রান্না করে, মানে এই যে আরেকটা আরো ছোট, মানে আসলে তরকারির পাতিল, তার কিন্তু আর্থিক অবস্থা তেমন নাই, সেজন্যই কিন্তু বড় পাতিল কিনতে পারে না। কেউ যদি দয়াবান ব্যক্তি এরকম থাকেন, তাহলে এই বাইকে যদি একটা পাতিল কিনে নিয়ে এসে দেন, তাহলে হয়তোবা সে আরও গরিব মানুষকে আরও বেশি করে আরও কম টাকায় খাওয়াতে পারবে। এরকমটাই সে প্রত্যাশা করে, তার ইচ্ছা গরিব মানুষ কম টাকায় ভালো খাবার খাক, এরকমই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে টাকার ডিব্বা ওইখানে খায়, এখানে এই টাকার ডিব্বায় রাখে। আজকে দেখেন এই যে এই টাকা মানে এখানেই রেখে দেয়, মানে সব অন্ধবিশ্বাস এখানে। এই যে যদি আমি দেখাই, এই যে এখানে এই যে অন্ধবিশ্বাস, এই যে 500 টাকা নোট, 100 টাকা নোট, একদম অন্ধবিশ্বাসে টাকাগুলো রেখে দেয়। এখানে কিন্তু ভরপুর খাবার সাজিয়ে রাখে। একটু যদি দেখাই সেই খাবারটা সাজিয়ে রাখার দৃশ্যটা, এখানে কিন্তু এখন এই যে খাবার নেই, কিন্তু এখানে এই যে এখানে ভাত থাকে, এই যে তরকারি থাকে, এই যে দেখেন ভাত কিন্তু শেষ। এই যে আগামীকালকে যা আনবে ডাল ডোল এনে রেখেছে। আবার দেখেন এই যে অনেক হোটেলে লেবু দেয়, পাকা লেবু, এখানে কিন্তু কাঁচা লেবু আছে, খুব সুন্দর লেবু। সব কিছুই কিন্তু ভালো, কিন্তু সমস্যা হলো তার পাতিল নেই। পাতিলের কারণে সে রান্না করতে পারতেছে না। তারপরে নাই চেয়ার, এই ভাঙ্গা ভাঙ্গা দিয়া ব্রেঞ্চ বানিয়েছে। যদি একটু ভালো চেয়ার থাকতো, তাহলে হয়তো বা আরও কাস্টমারকে সুযোগ সুবিধা দিতে পারতো। পানি টেনে আনতে হয়, সেখানে ড্রাম নেই, একটা ড্রামের ব্যবস্থা হলেও কিন্তু সে অনেকটা সহজ হতো। দর্শক, আসলে এই হোটেলটি একদম ফুটপাতের উপরে, যখন যদি কেউ কখনো ভেঙে দেয়, তাহলে যেন মানুষকে খাওয়াইতে পারে এরকম একটা ভ্যান যদি সে পায়, ভ্যানে দাঁড়িয়েও কিন্তু সেই গরিব রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা কিংবা আরও দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে খাওয়াতে চায়। এই মিজান ভাই একটু সহযোগিতা করবেন, আপনাদের একটু সহযোগিতা হয়তো মিজান ভাই আরেকটু ভালো চলতে পারবে, কিংবা গরিব মানুষকে ভালো খাওয়াতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। শুনছিলাম আপনার ইনকাম বাড়ে না, 3 কেজি চাল 1200 টাকা লাভ করতেন, এখন কত কেজি চাল বিক্রি করেন? 36 কেজি। 36 কেজি চাল বিক্রি করার পরে 400 টাকা লস হয়, তাহলে এটা কিভাবে হয়? আপনারা দেখছেন এটা একটা হোটেল, ফুটপাতে একটা হোটেল। সেই হোটেল কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন ধরে ভাইরাল, কিন্তু এখানে এখন কিন্তু খাবার নেই। 3টা বাজার আগেই খাবার শেষ। ভাইরাল হওয়ার পরে তার কিন্তু প্রচুর পরিমাণ সেল বেড়েছে, কিন্তু ইনকাম বাড়েনি। আমরা একটু মালিককে খুঁজবো, কোথায় সে কি আছে এখানে আদৌ না পালাইছে, আমরা একটু দেখি। আসেন আমার সঙ্গে একটু আসেন, আমরা দেখবো একটু মালিক কোথায় আছে। এই যে মিজান ভাইকে খুঁজে পেয়েছি, আসলে তার হোটেলে সে এখন নাই। আসলে এই যে দেখতেছেন ক্ষুধায় সে রুটি খাচ্ছে, সঙ্গে 1 কাপ চা নিবে, চাও খাবে। আসলে কেন? তার হোটেলে নিজে সারাদিন কাজ করে সে কিন্তু ভাত পায় নাই, অন্যদেরকে খাওয়ে এখন আর ভাত নেই হোটেলে।
আমরা একটু জিজ্ঞেস করবো এই মিজান ভাই জি ভাই। আপনার হোটেল এই যে সকাল থেকে অনেক কেজি চালের ভাত বিক্রি করেছেন, কিন্তু আপনি ভাত না খায় রুটি খাচ্ছেন কেন? আমি ভাই সময় ভাই না খাইতে, আবার কাস্টমার আইছে, হেরা সব খেয়ালাইছে, আমার হাড়ি বাতিল ছোট, এই জন্য আমি বেশি করে পাকাইতে পারি না। আবার বসার জায়গা নাই, আবার পানি আইনা থোনের মতো সিস্টেম নাই, অনেক হেভিজিবির ভিতরে আমি আছি, মানে আমি তো আর দেখি না। আজকে কত টাকা বিক্রি করছেন? আজ অনেকটিয়া হইসা গুনি না, হেডি হ্যান্ডি হইরে আছে, আমি অনেক রুটি খাইতে আইছি, খিদা তাহলে লাগে। ডিব্বায় তো দেখছি একদম সামান্য টাকা। হ্যাঁ বেশি হইলো হরিয়ালে, এখন মানুষ বেশি না, মানুষ বেশি কোনা কোন মিত্তনে ঘরে হাতিয়ালা, একটু আগে ইউটিউবারের মোবাইল এক কারণে ইয়া সব লেগে গেছে এক ইউটিউবারের। এই যে এইভাবে ফালায় রাখেন, মানে সবকিছু ছেড়ে দিচ্ছেন আল্লাহর হস্তে, হ্যাঁ। তো এইভাবে কি আপনার দিন চলবে? চলতেছে তো, এই যে আমি তো এই 90 টনে চলতেছি আল্লাহর রহমতে। তা আপনি তো এই যে এই শেষবেলায় এসে এই যে রুটি খাইতেছেন, কয়দিন পর তো রুটি খাওয়ার টাকাও থাকবে না। ডেইলি তো ভাতই খাই, আজ যে নাহলে রুটি খাইলাম। এই যে মানুষের টাকা পয়সা নিয়ে যায় কিংবা খায় বিল দেয় না, এতে আপনার কষ্ট হয় না? বিল দেয় ব্যাকি, মিশা কথা আমি কইতাম না, এরম টাউট মাউট আমার দ্বারা হরে না। আর যদিও দুই একজনে না দেয়, আমি ব্যবসা দেওয়ানোর আগেই চিন্তা করছি 100 জনের তনে বেচবো, আমার বেয়ার হইব 80 জনের তনে, 20 জনের তনে হইব না। তো আমি এটা মনে করেই দিছি, এর ভিতরে যদি টিয়া লইয়া না যায়, 7 জনে যদি যায় গিয়া টিয়া লইয়া, আমার মনে কষ্ট নাই। এই যে আগে আগে লস হয় যেমন মানুষ বেশি, অনেকে টিয়া দেয় বা দেয় না, নাহলে টিয়াটা আমার যায় কই। গোস্তের ভিতরে আমার হিসাব, আমার হিসাব হচ্ছে গোস্তের ভিতরে, ভাত ডাল সবজি এদিন কিছু না। যেমন 120 গোস্ত আনছি, 100 করে 10,000, মুরগি আনছি 70 পিস, 80 করে 5200, এটি আমার গনা মুখস্থ হিসাব। মুখ আসতে হিসাব। এবার হচ্ছে ডিম মিলিয়া টিলিয়া। আপনি তো বিক্রি বেড়েছে, তো একজন ম্যানেজার রাখবেন। আমি ম্যানেজার রাখবো না, আমি এভাবেই করবো। আপনি এইভাবে একলা একলাই করবেন? আর আমার যদি আমার সমস্যাই খালি হাড়ি ভাতিল বড় হইলে হয়েছে, আর একটু বসার জায়গা, আর একটু পানি রাখার জায়গা, এই 3টা জিনিস, আর একটা ভ্যান হইলে এবার সেই কত 20-30 হাজার টাকার মতো জিনিসপাতি হইলে, আমার যদি দোকান ভাঙ্গেও দেয়, আমার ঘর ভাঙ্গা দিল, সিটি কর্পোরেশনে আমার ঘর ভাঙ্গা দিল, আমি চালানোর মতো আমার ক্ষমতা আছে। যদি আমার ভ্যান হয়, বাসে আর টেবিল ওয়ান টাইম হয়, আমার এটি যদি কেউ একটু আপনাকে সহযোগিতা করে তাহলে নিবেন? পাবলিকের করবো, আমারে করবো কি? দর্শক, Public-এরে করবো। আসলে তার যেই ফুটপাতের জায়গা, সেই জায়গায় এখন জায়গা দিতে পারতেছে না। 3 কেজি থেকে 36 কেজি চাউলে গিয়েছে, তারপরেও বেলা 3টা বাজতেই ভাত শেষ। একটু যদি মানুষের সহযোগিতা পায়, গরিব মানুষকে খাওয়ানোর মতো কেউ যদি একটু সহযোগিতা করে, তাহলে হয়তো বা মিজান ভাই আর একটু মানুষকে সেবা দিতে পারবে, সেই প্রত্যাশাই করছেন মিজান ভাই।